এবার হলো সিদ্দিকা কবিস রেসিপি, আর তৈরি করে দেখাবেন এই সময়কার জনপ্রিয় হ্যান্ডসাম অভিনেতা কল্যাণ। হ্যালো ভাইয়া। হ্যালো। কেমন আছেন? চমৎকার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাইয়া, আজকে আপনার জন্য আমরা সিদ্দিকা কবিসের একটা রেসিপি সিলেক্ট করে রেখেছি, আপনি একটু দেখে নিতে পারেন। এটা হলো পুষ্টি পানীয়। পুষ্টি পানীয়? হ্যাঁ। বাহ, শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মনের জন্য ভালো। এবং কালারফুল ইনগ্রেডিয়েন্টস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তো সব ফ্রুটফুল জিনিসপত্র। ওকে, গ্রেট। আমি কি একটু হেল্প করব? অবশ্যই, আমি চাই 100% হেল্প করব আপনাকে। পুষ্টি পানীয় তৈরি করতে আমাদের গাজর লাগছে একটা, শসা একটা, টমেটো লাগছে 2টা, স্যালারি 1 টুকরা, লেবুর রস 2 চা চামচ, চিনি 2 চা চামচ, আর গোলমরিচ গুঁড়া আমরা যেহেতু ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমরা আস্তেটাই রেখেছি, এটা হলো 1/4 চা চামচ, আর লবণ এটা হলো স্বাদ মতো। তাহলে ভাই আমরা শুরু করি। ওকে, আমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, আমি ফার্স্টে কি দিব? প্রথমে হলো গাজর দিয়ে দেবে। গাজর 1 কাপ। 1 কাপ পুরোটা? এরপর আমরা দিয়ে দিচ্ছি শসা। শসা। ভাইয়া নিশ্চয়ই অনেক হেলদি ড্রিঙ্কস খাওয়া হয় ভাইয়ার? আমার একসময় অনেক বেশি খাওয়া হতো, এখন অনেক কন্ট্রোলে আছি আর কি। চেষ্টা করছি যতটুকু মেনটেন করা যায়। আচ্ছা, টমেটো দিয়ে দিচ্ছি আমরা 2টা। স্যালারি আমরা কুচি করে রেখেছি 1টা। পুরোটা দিয়ে দিব? হ্যাঁ। আমরা লেবুর রস দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ। চাইলে বেশিও দেওয়া যায় যারা একটু টক পছন্দ করে। আমি কি আপনার জন্য আরেকটু দিব? হ্যাঁ, শিওর। আধা দিই। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা দিচ্ছি চিনি 2 চা চামচ লেখা আছে, আমার মনে হয় 2 চা চামচ লাগবে, কারণ এখানে টমেটোটা কিন্তু একটু টক, আমরা লেবুর রস দিয়েছি। ওকে। এবার গোলমরিচ দিচ্ছি আমরা 1/4, 4 ভাগের 1 ভাগ দিচ্ছি চা চামচের। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। বাহ, আমি তো খুব ভালো শেফ হতে পারবো একসময়। হ্যাঁ, অনেক ভালো, কারণ সবকিছুর মাপ ঠিক আছে। চিন্তা করছি এই প্রফেশন চুজ করে নেব কিনা। হ্যাঁ, তারপর এরপর আমরা দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আমার মনে হয় চা চামচের 1 চামচ দিলে হয়ে যাবে। এটা অবশ্য রিস্কি ডিসিশন, কতটুকু দিব? 1 চামচ। 1 চামচ? ওকে, সেই গেল নাকি? একটু ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা অল্প একটু পানি দেব, যেহেতু আমরা এখানে শসা দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো গুলো থেকে তো পানি ছাড়ে, আমরা 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। সালাদটা খেতে খেতে আমরা কিন্তু বোর হয়ে যাই, আমরা যদি এই টাইপের একটা ড্রিঙ্কস বানিয়ে খাই একটু ডিফারেন্ট হবে স্বাদের দিক থেকে এবং হেলদি। লেট মি হেল্প। ওকে, ঠিক আছে, এবার আমরা জানি এটা কালারটা তো খুব ইন্টারেস্টিং হচ্ছে। ওয়াও, কালারটা খুব সুন্দর এসেছে। আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে আসছি। শিওর। আমি কি এটা খুলবো? হ্যাঁ। ভাইয়াকে কয়েকদিন আগে আমরা একটু হেলদি দেখেছি, এখন একদম পারফেক্ট লাগছে। কি করে, রহস্যটা কি? রহস্য হচ্ছে যে ফুডটাকে একটু কন্ট্রোল করেছি, আর ওয়ার্কআউট, আর জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করেছি। আচ্ছা। আর যেমন এই ধরনের কিছু খাবার, স্যুপ বা মোস্টলি ভেজিটেবল, সেটাকে মেনটেন করার চেষ্টা করেছি। দ্যাটস ইট। খুব সুন্দর কালার এসছে, খুব ভালো লাগছে দেখতে। তুমি তৈরি করেছো, একটু খেয়ে দেখো কেমন হলো। আমি তো চমৎকার বানিয়েছি আমার মনে হচ্ছে। আমি কি এখান থেকে টেস্ট করবো? হ্যাঁ। ওকে। ওয়াও, ব্রিলিয়ান্ট। ওকে, হ্যাঁ, শিওর, পুরোটা তোমার জন্য। আচ্ছা, আর এত ভালো একটা ড্রিঙ্কস তুমি তৈরি করেছো, তার জন্য তো একটা পুরস্কার তোমার প্রাপ্য, তাই তোমাকে আমি এটা দিলাম, সিদ্দিকা কবিস রেসিপি, এবং এর মধ্যে অনেক ড্রিঙ্কস আছে যেগুলো হয়তো বা তোমার কাজে লাগবে।
থ্যাংক ইউ। এখান থেকে শুধু আমি ভেজিটেবলটা চুজ করবো, এরকম কিছু চুজ করবো, কোনো হেভি ফুড আমি খাবো না, কারণ আমি আর ওয়েট গেইন করতে চাই না। থ্যাঙ্কস ফর দিস। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। বাই বাই। দর্শক দেখে নিলেন সিদ্দিকা কবির রেসিপি। প্রথমে ব্লেন্ডারে 1 কাপ গাজর, 1 কাপ শসা, 1 কাপ টমেটো, একটা স্যালারি, 2 চা চামচ লেবুর রস, 2 চা চামচ চিনি, 1/4 চা চামচ গোলমরিচ, পরিমাণ মতো লবণ ও পানি মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তৈরি হয়ে গেল পুষ্টি পানীয়।